প্রিয় ছাত্রছাত্রী, চলে আসলাম তোমাদের টেস্ট পেপার সলভ এবিটি এর 359 পেজ শর্ট কোশ্চেন প্রথম পার্ট। শর্ট কোশ্চেনগুলো আমি সব সলভ করে দেখাবো। তোমরা যে আমার সাজেশন যেগুলো আছে তার উপর বেস করে এই টেস্ট পেপারটা করাচ্ছি। আমার 4টে পার্টে রয়েছে সাজেশনগুলো দেখবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি মনে করো, এবং পরবর্তীতে আমি আরও সমস্যার সমাধান নিয়ে তোমাদের মধ্যে আসবো। আজকে শুরু করছি এবিটি এর টেস্ট পেপার পেজ নাম্বার 1359, 359 পেজ শর্ট কোশ্চেন। আমি শর্ট কোশ্চেনগুলো বলবো আর এগুলো করে দেখাবো, ঠিক আছে? প্রথম হচ্ছে 1 পেজ 359 এবিটি পেজ নাম্বার 359, 1 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β এর মান কত? ঠিক আছে, অপশন আছে, আমি অপশনটা শুধু কত বের করব। দেখো, 3x² + 8x + 2 = 0। বীজদ্বয় কত? বীজদ্বয় আলফা ও বিটা। আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়াল টু -b/a -8/3, তাই তো? আর আলফা বিটা বীজদ্বয়ের গুণফল কত? c/a 2/3। এই দুটো মান আমরা পেয়ে গেলাম। এখান থেকে আমরা বের করব কার মান? 1/α + 1/β ইকুয়াল টু, পাশাপাশি করছি, আলফা বিটা যদি লসাগু হয় তাহলে বিটা প্লাস কি আলফা, এর মানটা বসিয়ে দিচ্ছি। বিটা প্লাস আলফার মান কত? -8/3, আর আলফা বিটার মান হচ্ছে 2/3 সমান সমান কত? -8/2 সমান সমান -4। তাহলে অ্যানসার কোনটা হচ্ছে? অ্যানসার হচ্ছে অপশন সি। অ্যানসার হচ্ছে অপশন সি, 1 নম্বর। বুঝাতে পারলাম? নেক্সট চলে আসছি 2 নম্বর। দেখে নাও 2 নম্বরে কি? 2 নম্বরে আছে বার্ষিক 8% সরল সুদ কোন আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ 3 গুণ হবে? ধরো আসল হচ্ছে কত? 2 নম্বর আসল p সমান সমান কত? আমি ধরলাম x টাকা ধরি, x টাকা কি ধরি। সুদ আসলে 3 গুণ হবে, তাই তো? 3 গুণ হবে মানে হচ্ছে, তাহলে সুদটা কত হবে? সুদ সমান সমান i মানে কত? এখানে 2x। যদি 2x টাকা যদি হয় তবেই তো 3 গুণ হবে। x টাকা আসল আর 2x সুদ, 3 ও 3 গুণ। তাহলে আমরা জানি যে i = p × t × r/100। ঠিক আছে, এখানে বসিয়ে দেবো। i এর জায়গায় কত? 2x বসবে, p এর জায়গায় x বসবে, এর t এর জায়গায় আমরা কত? t এর জায়গায় হচ্ছে কত বছর বলেছে এখানে? t এর জায়গায় যাই না, t এর মানটা যাই না। r = কত? r = দেওয়া আছে 8%, r = 8% 8/100। x আর x কাটলো, তাহলে x t = কত দাঁড়াচ্ছে? t = 200/8 মানে 4 50, 4 2 8, 25। তো কত হচ্ছে? 25 বছর। কত হবে? 25 বছরে 3 গুণ হবে। 25 বছরে কি হবে? 3 গুণ হবে, তাই তো? তাহলে এখানে অ্যানসার কোনটা? অ্যানসার হচ্ছে তোমার এখানে অপশন ডি। অপশন ডি। বোঝা গেছে? নেক্সট চলে আসছি পরেরটায়। পরেরটা হচ্ছে ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়ামের 3 নাম্বার। ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়ামের AD সমান্তরাল BC এবং ABC 65 হলে BCD এর মান কত? দেখো, বৃত্তস্থ মানে বৃত্তের মধ্যে অবস্থিত ট্রাপিজিয়াম। একটা ট্রাপিজিয়াম, এই দুটো বাহু কি সমান্তরাল, এই দুটো বাহু কি সমান্তরাল।
এ বি সি ডি, এই হচ্ছে ট্রাপিজিয়াম। এই বাহু আর এই বাহু কিন্তু সমান্তরাল। এডি ইকুয়াল টু, এডি সমান্তরাল কি, এডি সমান্তরাল বিসি। এই কোণটা কত, এবিসির মান কত, এবিসির মান দিয়ে দিয়েছে 65, 65 ডিগ্রি। তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজ, যেটা বৃত্তস্থ বিপরীত কোণ সম্পূরক হয়, তাহলে এটা কত হবে, এটা হবে তোমার কত, 180 থেকে বাদ যাবে 65, তাহলে কত হলো 115 ডিগ্রি। এটা মানে হচ্ছে 115 ডিগ্রি, ঠিক আছে। এইবার দেখো এডি আর বিসি হচ্ছে সমান্তরাল, এডি বিসি সমান্তরাল, আর কি ছেদক, ডিসি ছেদক, ডিসি কি ছেদক, তাই তো, এই যে ছেদ করেছে। তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। অর্থাৎ কোণ কে বিসিডি, কোণ বিসিডি সমান সমান 180 থেকে বাদ যাবে কত, 115, 115 বাদ গেলে কত, 65। তার মানে এই কোণটা আর এই কোণটা সমান, এর কত, 65। অ্যানসার কোনটা তাহলে, অ্যানসার হচ্ছে তোমার সি, অ্যানসার সি। বুঝতে পেরেছো, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না, কেননা এইটা 65 এটা 65 অটোমেটিক হয়ে যাবে, কিন্তু কারণটা কি এটা দেখাতে হবে, কারণটা এইভাবে আসছে। নেক্সট চলে আসছি 4 নম্বর, লম্ববৃত্তাকার একটি চোঙ, লম্ববৃত্তাকার একটি চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে ব্যাসার্ধের অনুপাত কত, ব্যাসার্ধের অনুপাত কত হবে। তাহলে কি হচ্ছে, চোঙ দুটির উচ্চতার অনুপাত কত, অনুপাত হচ্ছে 1:2। ধরি উচ্চতাদ্বয় কত, h এবং কত 2h একক, তাই তো, এটা একক হলো যেহেতু অনুপাত এটা দেওয়া আছে। আর ধরি ব্যাসার্ধদ্বয় যথাক্রমে কত, আমি x ও y ধরলাম, x ও y একক, ঠিক আছে। এই চোঙ দুটো চোঙের কি, দুটো চোঙ, এটা হচ্ছে ব্যাসার্ধ x, উচ্চতা হচ্ছে h, আর একটা চোঙ ব্যাসার্ধ হচ্ছে y, উচ্চতা হচ্ছে 2h। তাহলে দুটো চোঙের উচ্চতা, আয়তনের ফর্মুলা কি, 2 পাই আর h, পাই আর স্কয়ার h, নিচের ভূমির ক্ষেত্রফলের উচ্চতা। অতএব পাই x স্কয়ার ইনটু h সমান সমান পাই y স্কয়ার ইনটু 2h, পাই কাটলাম, h কাটলাম, তাহলে x স্কয়ার বাই y স্কয়ার ইকুয়াল টু 2/1, তাহলে x বাই y ইকুয়াল টু √2/1, that is x is to y সমান সমান √2:1। অ্যানসার কোনটা, √2:1 দেখো দেওয়া আছে ডি, অ্যানসার অপশন ডি। বুঝা গেছে, এটা হচ্ছে আমাদের শর্ট ফর্মুলা, কিন্তু তোমাদের এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করে ঠিক করে রাখতে হবে যে এইগুলো অঙ্কগুলো সোজা, কিন্তু এগুলো কিন্তু প্র্যাকটিসে না থাকলে কিন্তু পরীক্ষার সময় অনেক সময় অসুবিধা হয়ে যেতে পারে। নেক্সট আমরা চলে আসছি 5 নাম্বার এমসিকিউ। কি আছে বলছে, 6, 7 x 8 y 14 এদের গড় কত, গড় হচ্ছে 9। তাহলে কোনটা ঠিক, তাহলে গড় হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আছে, তাহলে 6 প্লাস 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 14 বাই 6 গড় হয়ে গেল, সমান কত করে দিয়েছে
9 করেছে 10, তাই তো? তাহলে 6 আর 7 13 আর 21 আর 14 35, 35 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল 6 রং কত 54। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 54 থেকে 35 বাদ দাও, তাহলে কি দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 আর 9 14 হাতের 1 3 4 19। কোন অপশনটা? অপশনটা 19 কোনটা আছে? অ্যানসার বি। অপশন হচ্ছে অ্যানসার বি। ক্লিয়ার? বুঝা গেছে? নেক্সট আমরা চলে আসছি 6 নম্বরে। 6 নম্বরে কি আছে? 6 নম্বর ত্রিকোণমিতি একটা দেখো, একটা থাকে, সেটা tan থিটা প্লাস 15 ডিগ্রি সমান সমান গিভেন হচ্ছে √3। √3 tan এর কত মান? 60 ডিগ্রি মান। tan 60 মানে tan 60 মানে কত? tan থিটা প্লাস 15 ডিগ্রি সমান সমান tan 60। tan 60 eliminating both sides tan উভয় দিকে বাদ দিয়ে দিলাম। থিটা প্লাস 15 ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত? 60 থেকে 15 চলে গেল 45 ডিগ্রি। থিটার মান বেরিয়ে গেল। এবার যা মান দিক তাই পারবো আমরা। তাহলে কিসের মান চেয়েছে? sin থিটা প্লাস cos থিটা। sin থিটার মান হচ্ছে sin 30 sin 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি। sin 45 is 1/√2, cos 45 is 1/√2, that is 2/√2, that is √2। কোন অপশনটা আছে এখানে? অপশনটা দেখো, অপশন হচ্ছে এ। অ্যানসার অপশন হচ্ছে এ। এই গেল শর্ট কোশ্চেনের এমসিকিউ পার্ট। এবার আমরা চলে আসবো শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে চলে আসবো কোনটা? দেখো, শূন্যস্থান পূরণ হচ্ছে কোন মূলধন বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি হারের পরিমাণ সমান হবে। অ্যাকচুয়াল চক্রবৃদ্ধি আর সরল সুদ একমাত্র প্রথম বছরই সেম থাকে, তার পরের বছর চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি হয়? সুদটা আসলের সঙ্গে যুক্ত হয়ে আসল হয়ে যায়, সুদ আসল মিলে। কিন্তু এখানে যেহেতু 1 বছর, কি হবে অ্যানসার? কত বছরে? 2 এর 1, অ্যানসার হচ্ছে 1 বছর। 1 বছর, ঠিক আছে? বি। 2 নম্বর কি আছে? 2 নম্বর হচ্ছে দেখো দেওয়া আছে হচ্ছে a:2 সমান সমান b:5 সমান সমান c:8 সমান সমান কত দেওয়া আছে? সমান সমান দেওয়া আছে a এর 50% সমান সমান b এর 20%, b এর কত 20% সমান সমান c এর কত পার্সেন্ট? c এর কত পার্সেন্ট? c এর কত? এটা হচ্ছে আমার বের করতে হবে। তাই প্লেন ভাবে এটা যে আছে দেখো, এই ধরনের অঙ্ক কিন্তু a/2 b/5 c/8 সমান সমান এর এই যা আছে তাই এটা হলো। তাহলে এখানে জাস্ট আমি কি করব? 100 দিয়ে সবাইকে গুণ করে দেবো। সবাইকে 100 দিয়ে গুণ করব। a/2 * 100, b/5 * 100, c/8 * 100। দেখো কাটাকাটি হয়ে কত? 50% হয়ে গেল, এটা 20% হয়ে গেছে, এটা 25/4 × 8, তার মানে 25 এর 2। তার মানে c এর কত পার্সেন্ট? c এর হচ্ছে 25/2% বা 12.1/2%। এটা হচ্ছে आंसर। c এর হচ্ছে 12.1/2%। খুব সোজা, জাস্ট এখানে টেকনিক্যালি বোঝাতে হবে, অনেক বোঝানো আছে কিন্তু কিছু দরকার নেই, শুধু 100 দিয়ে গুণ করে দেবে, মিলে যাবে, c এর आंसरতে চলে আসবে। নেক্সট চলে আসছি আমি 3 নাম্বার। 1 2 3 বলছে দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি ড্যাশ হয়। দুটি সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি 10 হয়। কথার অর্থ এই অনুরূপ বাহুগুলি
ড্যাশ হয়, মানে কি সবসময় অনুরূপ বাহুগুলি কি হবে, সমানুপাতি হবে। কি হবে? সমানুপাতি। ড্যাশের জায়গায় বলবে কি সমানুপাতি হয়। ঠিক আছে, 3 নাম্বার। 4 নম্বরে চলে আসো। 4 নম্বরে তো বলছে যে cos স্কয়ার থিটা প্লাস sin বাই b, cos স্কয়ার থিটা প্লাস এই মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 1/x, তাই তো? এবার আমরা জানি উই নো দ্যাট cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান কত? 1, তাই তো? এটা যদি গুণ করি a মাইনাস b, যদি গুণ করলে কি হবে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান কত? 1/x ইনটু 1, দ্যাট ইজ cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার কত? 4 থিটা সমান সমান 1/x। आंसर হবে 1/x। ঠিক আছে, 5 নম্বর। 5 নম্বরে চলে আসি। 5 নম্বরে কি আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমিতলের a বর্গ উচ্চতা উচ্চতা ড্যাশ, তাই তো? শঙ্কুর আয়তন, শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল a বর্গ একক হলে একটি লম্ব শঙ্কুর আয়তন v ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a, উচ্চতা ড্যাশ। উচ্চতা ড্যাশ কত? ধরি শঙ্কুর ব্যাসার্ধ কত? ভূমিতলের r একক, শঙ্কুর উচ্চতা সমান সমান h একক, তাই তো? তাহলে বলছে শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r স্কয়ার h সমান সমান v, আর ভূমিতলের ক্ষেত্রফল পাই r স্কয়ার। ভূমিতলটা হচ্ছে শঙ্কুর ভূমি কি একটা বৃত্ত, শঙ্কুর ভূমি হচ্ছে বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে পাই আর হচ্ছে পাই r স্কয়ার সমান সমান হচ্ছে ওই ভূমিতলকে a, তাই তো? তাহলে এখান থেকে তাহলে h ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ভাগ করে দাও জাস্ট 1/3 পাই r স্কয়ার h বাই পাই r স্কয়ার সমান সমান v বাই a। তাহলে এটা কেটে গেল, তাহলে h ইকুয়াল টু কত? 3v বাই a। आंसर হবে 3v বাই a। ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট আমরা চলে আসছি 6 নাম্বার। বুঝে টোকা ভাই দেখা হয়ে গেছে। 6 নাম্বার। 6 নাম্বারটা কি আসবো? 6 নাম্বারটা আসবো হচ্ছে আমরা যে ভিআই, দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু বোঝার আছে, যারা বুঝবে অঙ্ক যত রকম কঠিনই হোক, 16, 15, 17, x, 19, 17 আর 14 বলছে এর সংখ্যা গুরু মান কত? বলে দিয়েছে সংখ্যা গুরু মান কত? 15। সংখ্যা গুরু মান কত? সংখ্যা গুরু মান 15, তাই তো? 15 হলে x এর মান কত হবে? x এর মান কত? সংখ্যা গুরু মান হচ্ছে, সংখ্যা গুরু কথার অর্থ কি? যাদের সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক বার আছে, যাদের সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক বার আছে। এখানে কিন্তু দেখো 17 দুবার আছে, আর কোনটা আছে? আর কিছু নেই। 15 কিন্তু যদি সংখ্যাগুরু মান হতে হয়, অ্যাকচুয়াল সংখ্যাগুরু মান এই অবস্থা x বাদে সংখ্যাগুরু মান 17, তাই তো? দুটো আছে। কিন্তু যদি x এর মান 15 হয়ে যায়, যদি x ইকুয়াল টু কত? 15 হয়, তাহলে x ও দুটো, 15 দুটো হচ্ছে, তাহলে 15 সংখ্যাগুরু মান হচ্ছে, অর্থাৎ x এর মান কত হবে? 15। x এর মান 15, এটা आंसर হবে। x এর মান 15 হলে সংখ্যা, যদি দিতে হচ্ছে x এর মান 7, ধরো x এর মান কত? যদি সংখ্যাগুলোর মান 17 দিত, তাহলে এর মান কত হতো? 17 হতো। ঠিক আছে, এইবার প্রশ্ন হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে যদি এরকম ধরো থাকতো যে এরকম এটাও 17, তাহলে এটা 17, এটা 17, আর এটা 15 ধরো রয়েছে,
তাই তো? আর আরেকটা এক্স আছে এখানে, তাহলে বলছে এক্স এর মান 15, সংখ্যাগুলোর মান 15 হবে কখন? এক্স এর মান কত হতে হবে? তাই দেখো, দুটো 17 আছে, দুটো 15 আছে, তাহলে এক্স এর মান নিশ্চয়ই 15 হলে তবেই সংখ্যাগুলোর মান হবে। তাহলে এখানে 15 এক্স এর মান। এটা যদি ওইভাবেও যায় তাহলেও 15। এক্ষেত্রে দুটো সংখ্যাগুলোর মান। ঠিক আছে, আমরা এই অবধি করছি পার্ট 1। পার্ট 2 পরবর্তীতে নিয়ে আসছি। তোমরা দেখো, প্যানেল পর দেখতে যে থাকো, এবং যদি মনে করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমি পর বিভিন্ন অঙ্ক বুঝিয়ে এইভাবে আসবো। পরবর্তী পার্টটা নেক্সট পার্টে আমি আসছি। ধন্যবাদ।